সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আজকে আমি একটি ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেল থেকে এখন থেকে নিয়মিত নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে। আজকে আমি ওশেনিয়া মহাদেশের একটি দেশ সম্পর্কে আপনাদের জানাতে যাচ্ছি, যেটির নাম হচ্ছে রিপাবলিকান পালাউ, যেটা ওশেনিয়া মহাদেশের একটি স্বাধীন দেশ। এই দেশের একটি বিশেষত্ব হচ্ছে দেশটি স্বাধীনতা অর্জন করে এবং এখানে ছোট বড় অনেক দ্বীপ উপদ্বীপ নিয়ে গঠিত। এই দেশে হাজার হাজার পর্যটক আসে, যাদের ভ্রমণ পিপাসু মন মানসিকতা আছে, তারা কিন্তু নিয়মিতই আসছে। তো কার না ভ্রমণ করতে ইচ্ছা হয়, সবাই চায় একটু মনের আনন্দে ফুরফুরে মেজাজে ভ্রমণ করতে। তাই আমরা সাধ্যমতো বিভিন্ন দেশে ঘুরতে যাই, কিন্তু এই ওশেনিয়া মহাদেশে এখনও যারা যান নেই তারা এখানে গিয়ে সুন্দর দৃশ্য, সুন্দর প্রতিচ্ছবি মনের আনন্দে ঘুরে আসতে পারেন। এখানে ৩৪০টি কিন্তু দ্বীপ রয়েছে এবং ২৫০টির অধিক উপদ্বীপ নিয়ে গঠিত। এখানকার জনসংখ্যাও তেমন না, অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ দেশ, যে দেশের চাহিদা অনুযায়ী এদের সম্পদের পরিমাণ কিন্তু পর্যাপ্ত রয়েছে। এরা কিন্তু শান্ত এবং সুশীল, সেই সাথে মার্জিত এবং শিক্ষিত জাতীয় বলা হয়। এরা টেকনিক্যাল এবং অন্যান্য বিষয়ে এদের ভালো অভিজ্ঞতা রয়েছে, ভালো চিন্তাভাবনা রয়েছে। বহির্বিশ্বে নিজেদের আত্মপ্রকাশ কিন্তু সুন্দরভাবে গঠনমূলকভাবে উপস্থাপন করতে পারছে। এখান থেকে আমরা কিন্তু একটা শিক্ষা নিতে পারি, ছোট্ট একটা দেশ, ক্ষুদ্র একটা দেশ বিশ্বের বুকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাহলে আমরাও কিন্তু তাদেরকে অনুসরণ করে সুন্দরভাবে নিজেদের কর্মদক্ষতার সাহায্যে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারি। এইভাবে একটি পানামা দেশ, যে দেশের জনসংখ্যা কম, অধিক জনবল না থাকা সত্ত্বেও কিভাবে তারা এটা সম্ভব করতে পেরেছে, তাদের মূল শক্তি আছে তাদের মনের মধ্যে যে একটা স্পৃহা, মনের মধ্যে যে একটা শক্তি, সেই শক্তির সঠিক কাজে লাগাতে পারছে। তো আমরাও যদি আমাদের জ্ঞান, আমাদের শিক্ষা যদি সঠিক কাজে ব্যয় করি, কাজে লাগাই, তাহলে আমরাও কিন্তু একদিন পানামার মতো হতে পারব। পানামা যখন চারপাশে, যেহেতু এদের চারপাশে এদের দ্বীপ রয়েছে, উপদ্বীপ রয়েছে, সেই দ্বীপের মাধ্যমেও কিন্তু এরা ভ্রমণের একটা পর্যটক কেন্দ্র স্থাপন করেছে, যার থেকে এরা প্রতি বছর হাজার হাজার মার্কিন ডলার ইনকাম করছে এই দ্বীপ থেকে। তো আমাদের এখানে কিন্তু অনেক ভ্রমণের জায়গা আছে, সেই দ্বীপ, সেখানে গিয়ে আমরা ভ্রমণ করতে পারি, কিন্তু আমরা সবাই চাই বহির্বিশ্ব থেকে জ্ঞান অর্জন করতে, বহির্বিশ্ব থেকে কিছু অর্জন করতে, দেখতে। তাই আমরা চাইব আমরা বিভিন্ন জায়গায় ঘুরব এবং আমাদের জ্ঞানের পরিসীমা আরও বৃদ্ধি করব, কারণ জ্ঞান যত বাড়বে, ভ্রমণের পিপাসা তত বাড়বে। যত বেশি ভ্রমণ তত বেশি জ্ঞান। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।